আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন এবং কি বোনেরাও ভালো আছেন। কাজ নেই কেন কাতারে, কাজ নেই কেন? দেখেন, সবাই এই কথাটাই বলে, আমিও বলি কাতারে কাজ এখন তুলনামূলকভাবে আগে থাকছে অনেক কম। কিন্তু যারা কাজ জানে বুঝে, গালফের অভিজ্ঞতা আছে, গালফ বলতে কাকে, গালফ সিসি যেটা হচ্ছে সৌদি আরব, ওমান, বাহরাইন, কাতার, দুবাই, ঠিক আছে, কুয়েত, এই সমস্ত দেশে যারা মনে করেন যে আগে কাজ করেছেন, সব কাজই কিন্তু একই ধরনের, ঠিক আছে। কিন্তু কাজের হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে। আপনি যে কাজটা একটা কোম্পানিতে করেছেন, ভালো দক্ষতা আছে, এই ধরনের যারা এক্সপিরিয়েন্স আছে, তারা মনে করেন যে আইসা কাতারে হয়তো অনেকে ফ্রি ভিসায় আইসা তারা একটা কাজ সংগ্রহ করতে পারে। কাজ যদি জানেন, কাজ আপনার পিছনে ঘুরবে, আপনার কাজের পিছনে ঘোরা লাগবে না, আপনার পিছনে কাজ ঘুরবে, ঠিক আছে। এটা হচ্ছে মূল কথা। আর নতুন ভুলেও তো আসবেন না, ঠিক আছে। এটা হচ্ছে মূল কথা। আপনাকে যে বলবে ভাই এমুক কোম্পানি, আমাকে অনেকে কমেন্ট করেছেন, ভাই এমুক কোম্পানির নামটা একটু বললেন, কোম্পানিটা কীরকম, আমার এই কোম্পানি ক্লিনিং ভিসা, এই কোম্পানি ফুড সাপ্লাই ভিসা, এই কোম্পানি এই ভিসা। দেখেন, যত কোম্পানিতে আসেন না কেন কাতারে, আপনি সরাসরি কোনো কোম্পানিতে আপনি আসতে পারতেছেন না। ভালো ধরনের কোম্পানি সবাই হচ্ছে সাপ্লাই কোম্পানি, তাদের নিজেরই কাজ নাই, নিজের কোম্পানিতে কাজে তারা আপনাদেরকে আরেক জায়গায় খাটাবে, আরেকটা ওয়েতে খাটাবে। এই যে বিষয়গুলো, অনেকে 5 স্টার জবের কথা বলেন, এইখানে কাজ, ভাই 5 স্টার হোটেলে হাজার হাজার মনে করেন যে হোটেল আছে, হোটেলের নাম বলতে বলবেন, নাম বলতে পারবে না, ঠিক আছে। যারা হোটেল থেকে সরাসরি নিয়ে আসে, যেরকম ফোর সিজন হোটেল, শেরাটন হোটেল, তারা যদি মনে করেন যে সরাসরি ডেলিগেটের মাধ্যমে নিয়ে আসে বাংলাদেশ থেকে, সেটা হচ্ছে অরিজিনাল কোম্পানি। আর আপনাদেরকে যে বলে 5 স্টার জব, তারা আনবে আইনা আপনাকে বিভিন্ন হোটেলে খাটাবে, ক্লিনিং বলেন, ওয়েটার বয় বলেন, আরও বিভিন্ন কিছু। এই বিষয়গুলি আছে, আপনারা একটু লক্ষ্য করবেন। আপনারা আসলে দেখেন সেখানে কয় টাকা বেতন পাবেন। ভাই এত টাকা খরচ করে আপনারা আসতেছেন, আর যে টাকাটা বেতন পাবেন সেটা মনে করেন খাওয়া, এখানে কাতার ভিতরে খাবার খরচ দিয়েও আপনি মনে করেন যে বেশি একটা টাকা পায়, বা 30,000 টাকা পাঠাতে পারবেন না, এরকমও নাই, 30,000 টাকা পাঠাতে পারবেন না, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা বর্তমানে। আপনারা যারা নতুন, বিশেষ করে তারা কখনোই আসবেন না যে কোনো কাজে প্রণোলোভ দেখা কাতার থেকে। অনেকে বলছেন বা ডেলিকেট ইন্টারভিউ এটা সেটা, তারপরেও ভাই ডেলিকেট ইন্টারভিউ যেগুলো হয় এগুলো তারা নিজেরাই ইন্টারভিউ নেয়, ঠিক আছে, মানে সাজানো গোছানোভাবে। আপনারা এইগুলি মনে করেন যে পাল্লায় পাড়া দিবেন না। কাতারে সরাসরি কোম্পানি থেকে কোনো ডেলিকেট যাচ্ছে না, যেটা আমি আপনাকে ইনফরমেশন দিতাম। আর এরকম ইনফরমেশন পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। আর নতুন নতুন আপডেট আপনাকে দেবো ইনশাল্লাহ। আর প্রতিটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি, আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে। আর আমি যতটুকু চেষ্টা আমি আপনাদেরকে জানাবো। কিন্তু ওই যে কোম্পানির বিষয়ে যে আমি একটাই বললাম, কোনো কোম্পানির কথা আমাকে জিজ্ঞাসা করবেন না, কারণ কোম্পানির প্রতিটাই সাপ্লাই কোম্পানি। এগুলি আপনারা নতুন যারাই আসতেছেন আপনারা আসবেন না। যদি পার্সোনাল কোনো আপনার বন্ধুর কোম্পানি বা আপনার ভাইয়ের কোম্পানি, এটা হচ্ছে আলাদা বিষয়। তারা হয়তো রেস্টুরেন্ট আছে, সেখানে আপনাকে জব দেবে, তার পার্সোনাল নিজস্ব। তারপরেও কি 100% জেনে বুঝে আসবেন, ঠিক আছে। নিজেরাই কিন্তু এগুলিতে বেশি ঝামেলা হয়, নিজের লোকই ঝামেলা করে বেশি। আর নিজেরগুলো আপনার রিস্ক নেবেন না। যদি সে রিস্ক নেয়, আপনার রিস্কটা যদি সে নেয়, এরকম কমিটমেন্টের মাধ্যমে আপনারা আসবেন। আর ভিডিওটা শেয়ার করবেন আরেকজন জানার জন্য, বোঝার জন্য। আর সবাইকেই বললাম, বারবারই বললাম, দেখেন যেই সমস্ত কোম্পানিতে আপনারা নাম দিচ্ছেন বা আসতেছেন, প্রতিটা সাপ্লাই কোম্পানি, এগুলোতে আপনারা আইসা ওরকম একটা স্যাটিসফাই হবেন না, ঠিক আছে। পরে কান্নাকাটি করবেন, এটা আমি শিওর বলে দিলাম আপনাকে। স্যালারি পাবেন না ঠিক মতো, আর অনেক কিছু আছে, সেটা নিয়ে মনে করেন যে আর বিস্তারিত বলতে চাই না আপনাদের মাঝে। আর আমি আরেকটা ভিডিও আপনাদের প্রকাশ করবো ইনশাল্লাহ নেক্সটে, যে আপনারা যারা স্যালারি পাচ্ছেন না, ঠিক আছে, কোম্পানি স্যালারি দিচ্ছে না, আটকে রাখতেছে, এই সম্পর্কে একটা ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেবো। আসলে সময় স্বল্প থাকেন, সবসময় ভিডিওগুলো দেওয়া হয় না। আল্লাহ হাফেজ। আমি দোয়াকাটা থেকে মোহাম্মদ কাউসার আলী। আসসালামু আলাইকুম। কেবিটিভি অনলাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন।